বাবা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলেছে। সে কোনোদিনই আমাদেরকে মেনে নিবে না। যে সম্পর্কের কোনো পূর্ণতা নেই, সে সম্পর্ক রেখে কি লাভ? তার থেকে বরং আমরা সম্পর্কটা শেষ করি। আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে, খুব ভালো কাঠের কাজ করে। কর্মচারী না, একজন শিল্পী, শখের শিল্পী। দাঁড়া, ডেকে দিতেছি। আপনি? ও, আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে। আসলে আমার বাবার জন্য একটা ইজি চেয়ার বানাতে হবে। সামনে ওনার জন্মদিন, তাই একটা ইজি চেয়ার গিফট করবো। বানিয়ে দিতে পারবেন? পারবেন বানিয়ে দিতে? ঠিক আছে, আজকের মধ্যে কাজ শুরু করে দিব। শুক্রবার পাবেন। আপনি কি সবসময় মাথায় ফুল পরেন? কেন, ফুল আপনার পছন্দ না? একদম না, তবে আপনি পরলে সুন্দর লাগে। আর এই চেয়ার বসে এমন ভাবে লাগছেন, মানে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবেন। আরে এটা জানতেন অর্ডার না, এটা একটা স্পেশাল অর্ডার। আমরা কি কইছে যে চেয়ারটা স্পেশাল? চেয়ারটা স্পেশাল না, যে মানুষটা অর্ডার দিচ্ছে সে মানুষটা স্পেশাল। কিসলো, চেয়ার রেডি হয়েছে? হ্যাঁ বাবা, রেডি আছে। তাহলে চেয়ারটা দাও। আরিয়ান ভাই, আরিয়ান ভাই, আরে দেখেন কে আইছে। আপনি কেমন আছেন? ভালো, চেয়ারটা দেন। চেয়ার তো আজকে রেডি হয়নি, কালকের মধ্যে হয়ে যাবে। কিন্তু কিসলো যখন চেয়ার রেডি হয়ে গেছে? কিছু কি জানে, এখনো একটু কাজ বাকি আছে, কাজের মধ্যে শেষ হয়ে যাবে। কালকে যেন আর মিস না হয়। আব্বাকে আজকে সারপ্রাইজটা দিতে পারতাম। একদিন হেফে হওয়াতে যদি কোনো শাস্তি দিতে চান, আমি মাথা পেতে নিব। শাস্তি তো দেয়াই উচিত, কি বলিস? হ্যাঁ, তুই ঠিকই বলতেছিস। আচ্ছা, সারা রাত চিন্তা করে তারপর আপনারা জানাবো কি শাস্তি আপনার। আপনি যে শাস্তি দিবেন আমি রাজি। আসি। তুই কি তাকে সত্যি শাস্তি দিবি নাকি প্রেমে পড়ছিস বলতো? কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। আমি ভেবেছি কি আমি কিচ্ছু বুঝি না। তোর পেছনে তো দেখে প্রেমের চাহানি ছাড়া আর কিচ্ছু না। দেখেছিস, এখনো চেয়ারটা দিল না। ইচ্ছা করে দেরি করছে যাতে আমি বারবার তার দোকানে যাই। বাবা কি প্রেম! ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে। চেয়ারের টাকাটা টাকা লাগবে না। আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন? শাস্তিটা কি বলে ফেলুন। প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে।